হৃদয় ঘন একটা পরিবেশ, সবাই ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির সবাই ছিলেন। এবং এই যে যে বৈষম্য আপনি যে প্রশ্নটা বললেন, এই ধরনের কোনো আমরা শুনি নাই। তারা সবাই এক ছিলেন, সবাই ছাত্র, সবার সহযোদ্ধা, কারো কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসছে। এবং আপনি জানেন স্যার যখন ভাষণ দিলেন, 20 মিনিটের একটা ভাষণ, একটা সময় পুরো 150 জনের মধ্যে সবাই কাঁদতে, মানে আমরা সবাই চোখে কেউ পানি ধরে রাখতে পারছিলাম না। স্যার অনেক জায়গায় গিয়েছেন, স্যার যারা ইনজুর তাদেরকে দেখতে গিয়েছেন, উনি ওগুলো বর্ণনা করছেন। আর আমাদের কারো, আপনি বিশ্বাস করবেন কি না, সবাই আমরা অনেকে তো হু হু করে কাঁদছিল। তো এইটা আপনি যেটা বললেন, আমরা এটা আজকে অন্তত এই ধরনের কোনো কথা আমরা 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র, জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররা সুমুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, সবার আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে যেভাবে আগে পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি, যে যখন কেউ মারা যান তার লাশটাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, কারণ ওইখানে একমাত্র জায়গা যেখানে পোস্টমর্টেম করা যায়, বা সরকারি ওই জায়গার থেকে, ঢাকা মেডিকেল কলেজ থেকেই পোস্টমর্টেমগুলো করে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো এবার যেটা হয়েছে যে এত ম্যাসিভ ছিল ম্যাসাকারটা, তো যে জন্য হয়েছে, যে দিনমজুরের ওয়াইফ, তার হাজব্যান্ড মারা গেছেন। আমি একজনের সাথে কথা বলেছি, তার হাজব্যান্ড মারা গেছেন, উনি দেখছেন যে মারা তো গেছেন, আমি কেন আবার হাসপাতালে যাব আমার হাজব্যান্ডকে পোস্টমর্টেম করাতে, এই হ্যাসেল। আর পুলিশ তো জানেন সেই সময় পুলিশ কি রোল প্লে করেছে গত 15 বছর ফ্যাসিবাদী আমলে। তো উনি কি করেছেন, পুরো হাজব্যান্ডের লাশটাকে নিয়ে উনি গ্রামে যেয়ে দাফন করে ফেলেছেন। এবং অনেক ক্ষেত্রে দাফনের কি জন্য জানাজার নামাজও খুব তড়িৎ গতিতে ওনারা করেছেন, যাতে পুলিশি যে হ্যারাসমেন্ট সেটাকে অ্যাভয়েড করার জন্য। তো এই যে প্রত্যেকটা লোক যারা মারা গেছেন, অনেকে ঢাকা মেডিকেল, আমি অনেকগুলো কেস জানি, ঢাকা মেডিকেল কলেজে এসছেন, আসার সাথে সাথেই নার্স বা ওয়ার্ড বয় এসে বলছে উনি তো মারা গেছেন, ভিতরে নাও। তখন দেখছে যে যখন মারা গেছে তারা কিন্তু আর ভিতরে নেয় নাই, রেজিস্ট্রেশনই করেনি। তো এই লোকগুলো তো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের চোখের অগোচরে এদের দাফন হয়ে গেছে। তো এদের সবার ডিটেলসটা নেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার, আপনাদের এটা বুঝতে হবে। বাট আমি বলতে পারি অসম্ভব গতিতে কাজ হচ্ছে, প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে, আরও লিস্ট কম্পাইল হচ্ছেন, স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন তারাও তাদেরকেও লুক আফটার করা হবে, এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। এবং ফাউন্ডেশন এটা আমি বলবো যে কাজটা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। আর আপনি ভাববেন না যে পুরো বাংলাদেশে উত্তরা, যাত্রাবাড়ি বা এইটা, প্রতিটা পকেটে পকেটে, ছোট শহরে যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও তো ভায়োলেন্স হয়েছে, আমরা তাদেরও কথা পাচ্ছি।